আমার ঘরে যা ছিল কাপড় চোপড় থেকে শুরু করে অর্থ থেকে শুরু করে আমি নিয়ে আমার হাজবেন্ডের সাথে সকালে আসছি। আমি যে মা, আমি কালকে আমার ছেলেকে বলছি যে জুম্মার সময় মসজিদের সামনে দাঁড়াও, অবশ্যই সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। মাশাআল্লাহ 3 থেকে 3,500 টাকা কালেক্ট করছে, যেটা ও বিকেলে নিয়ে আসবে। গরম মানবতার কাছে এটা কিছুই না। আমরা দেখা যায় ঘন্টার পর ঘন্টা কিচেনে গরমের মধ্যে কাজ করছি নিজের পরিবারের জন্য, আর এটা তো দেশের জন্য। আমি যখন এসে দেখলাম এরকম, তখন আমি আমার মাকে কল করলাম। মা বলতেছে যে আমিও আসতেছি। হ্যাঁ, আমি একজন গৃহিণী। যখন আমি এরকম দেখলাম টিভিতে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবাই আসছে এবং যে যার মতো সাহায্য করছে, তখন আমার ঘরে যা ছিল কাপড় চোপড় থেকে শুরু করে অর্থ থেকে শুরু করে আমি নিয়ে আমার হাজবেন্ডের সাথে সকালে আসছি এবং আসার পরে আমি এই মেয়েদের সাথে বসে কাজে যোগ দিয়েছি। সাথে আমার একটা ছোট বাচ্চা ছিল। গরম মানবতার কাছে এটা কিছুই না, মানবতার কাছে এটা কিছুই না। আমরা দেখা যায় ঘন্টার পর ঘন্টা কিচেনে গরমের মধ্যে কাজ করছি নিজের পরিবারের জন্য, আর এটা তো দেশের জন্য। এতটুকু করতে পেরে আমরা, হ্যাঁ, আমি সত্যি কথা বলতে আমার অনেক ভালো লাগতেছে এবং আমি সবাইকে আহ্বান জানাবো, যারা আছেন, যারা অবসর টাইমে বসে থাকেন, আপনারা আসেন, সবার সাথে একসাথে হয়ে কাজ করেন, ভালো লাগবে। হ্যাঁ, আমার মা আসতেছে। আমি যখন এসে দেখলাম এরকম, তখন আমি আমার মাকে কল করলাম। মা বলতেছে যে আমিও আসতেছি, ঘরে কেন বসে থাকবো। অবশ্যই করতে পারবে, যে বয়স্ক মানুষ, উনি কেন পারবে না? উনি যদি আমাদের 3টা ভাই বোনকে পালতে পারে, অবশ্যই দেশের জন্য মাদের অবদান সবচেয়ে বেশি। দেশের জন্য মায়ের অবদান সবচেয়ে বেশি। একজন মা যখন করবে, তখন আরো 10টা মা অনুপ্রাণিত হবে। শিখাচ্ছি যে মানুষ মানুষের জন্য, মানুষের বিপদে মানুষ এগিয়ে কিভাবে আসে, এটা শিখাচ্ছি। দেন আমি আমার বাচ্চার যখন কালকে কাপড় গুছাচ্ছিলাম, আমার ছোট বাচ্চা ওর কাপড় এনে দিচ্ছে যে দিয়ে দাও মা, দিয়ে দাও। এবং ওরা সবসময় দেখছে, লাইভ দেখতেছে, টিভিতে দেখতেছে। এটাই, হ্যাঁ, দেশপ্রেম শিখবে। আমার বড় ছেলে, আমার এক ছেলে এক মেয়ে। আমার বড় ছেলে কালকে মাশাআল্লাহ 3 থেকে 3,500 টাকা কালেক্ট করছে, যেটা ও বিকেলে নিয়ে আসবে, আরো কালেক্ট করতেছে, করে নিয়ে আসবে। আমি যে মা, আমি কালকে আমার ছেলেকে বলছি যে জুম্মার সময় মসজিদের সামনে দাঁড়াও, অবশ্যই সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। না, আমার লাইফে আমি দেখি নাই, এই প্রথম দেখলাম। আমরা এরকমই চাই এবং আমরা দেশের জন্য সব সময় আছি, থাকবো। সবাইকে বলবো যে সবাই একসাথে হয়ে আমরা কাজ করব। তাদের উদ্দেশ্যে আমার কিছু বলার নাই। যদি মানবিকতা আমাদের মধ্যেও থাকে, আমি আশা করব যে তাদের মধ্যেও আছে, কিন্তু যদি তারা করে থাকে, সেটা তাদের ব্যাপার। যার যার মাসুল একদিন দিতেই হবে, একদিন সবাইকেই দিতে হবে। আমি সারাদিন এখানে আছি, যেহেতু আমার মা আসতেছে, আমি আছি। কিছুক্ষণ রেস্ট নেবো, আবার কিছুক্ষণ কাজ করব, যেহেতু আমার সাথে একটা ছোট বাচ্চা আছে। আমি ঢাকা মানিকনগর থেকে আসছি।